প্রকল্পগুলো চিন্তা করছেন আপনি? আমাদের মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণের নতুন আপডেট বুদ্ধি আর বাহির করেছে। এই জঘন্য কাজ শুরু করার জন্য এখন বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। আর সেখানে উপদেষ্টা মহিলা, সে গতকালকে নিউজ করলাম, মানব জমিন বাংলাদেশের একটা নাম করা পত্রিকা মানব জমিন রিপোর্ট করলো যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল করতে চায়, আর সেটার অনুমতি দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ওই মহিলা, যেই মহিলা আমাদের এই দেশের উপদেষ্টা, তার নাম হলো শারমিন মুর্শিদ। শারমিন মুর্শিদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়ে হবে। আর মানব জমিন খুব সুন্দর রিপোর্ট করেছে যে সরকারি কমিশনের কারিগরি সহায়তা লাগলে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন এবং মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার চেষ্টা, আর সেখান থেকে সমকামিতার প্রসারের আশঙ্কা। মানব জমিনের রিপোর্ট, মানব জমিনের রিপোর্ট। ঢাকায় মানবাধিকার অফিস করতে চায় জাতিসংঘ, সমকামিতার প্রসারের আশঙ্কা। ও আমার জাতি, তোমাদের কাছে জানতে চাই, এই সমস্ত আল্লাহ বিরোধী জঘন্যতম কাজ এগুলো বাংলাদেশে যদি হয়, সেগুলোতে জাতিকে সজাগ করা কিংবা সেগুলোকে বাধা দেওয়ার দায়িত্বটা কাদের? আমাদের না? ও আমার ঠাকুরগাঁওয়ের মুসলিমরা, তোমাদেরকে আমি সচেতন করে যাই। আমার হাতে বেশি সময় নেই, শুধু এতটুকু বলে যাই, বাংলাদেশের মানবাধিকার কার্যালয়ের নামে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে বাংলাদেশের ইসলামিক দলগুলো একত্রিত হয়ে এই সমস্ত কাজগুলো করবার দুঃসাহস করবেন। এদেশের আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ দীর্ঘদিন আগে একটা কথা বলবেন না, দীর্ঘদিন আগে আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন শেখ হাসিনা সরকারকে। তিনি কখনো কারাগারে যাননি। বলেছিলেন, তুমি যেইভাবে বাঁচতেছে, যেইভাবে মানুষের খুব তোমার প্রতি তৈরি হয়েছে, সরকারকে বলবে খুব বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে যাবে, বাংলার জনগণ তোমাকে এক মান্তিক মেরে দিল্লিতে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা অনেক আগে বলছিল, আর বাংলার জনগণ এক টিক মেরে ভালোই পাঠিয়েছে। এখনো বলি, যদি কেউ রাষ্ট্রপতি চুপ্পুর মতো ভারতের দালালি করতে থাকেন, তাহলে আপনাদেরকেও ফ্লাইং কিক মেরে জনগণ দিল্লিতে পাঠিয়ে দিবে। আমাদের কথা একবার স্পষ্ট, ইসলাম বিরোধী কোন তৎপরতা হবে, কোন সরকার আছে আমাদের দেখবার টাইম নেই। এনজিও ব্যবস্থা চালু করে আমাদের মুসলিমদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খ্রিস্টান মিশনারি চালু করবেন, মুসলিমদেরকে ধরে ধরে খ্রিস্টান বানাবেন, আমরা করে ধরবেন। আমি আপনার এই ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে জানতে চাই, খ্রিস্টান মিশনারি এজেন্ডা, ট্রান্সজেন্ডারবাদের এজেন্ডা, সমকামী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দিবেন আপনারা? দিবেন আপনারা? দিবেন? আমরা ইসলামী শরিয়া চাই, কি চাই? আমাদের আমরা কি চাই? আমরা ভিন্ন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কেটে চান হাত তুলে। কোরআন ভিন্ন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই তো? যদি কোরআন ভিন্ন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসে, অভাব অনটন থাকবে না, লিখে রাখেন ইনশাআল্লাহ। থাকবে না বেকার ব্যবস্থা, মানুষ অনাহারে অজ্ঞানের রাস্তাঘাটে শুয়ে থাকতে হবে না। এই কথাগুলোর প্রমাণ চাইলে আফগানের 3 বছরের অক্ষরিক থাকতে দেখেন, আফগানের শাসন ব্যবস্থা দেখেন,
3 বছরে তারা কি পরিমাণ উন্নতি করেছে? কেন? কারণ তার কোরআনের গ্রুপগুলো ক্ষমতায় আসছে। আল্লাহকে যারা ভয় করে তারা ক্ষমতায় আসছে। আমরা কোনো জালিমকে, আমেরিকা দালালকে ক্ষমতায় দেখতে চাই না। আমাদের মেসেজ একবার ক্লিয়ার। আমরা পাকিস্তানের দালালি পছন্দ করি নাই, ভারতের দিল্লির দালালি পছন্দ করি নাই, ওয়াশিংটনের দালালি পছন্দ করি না। একবার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমরা শরিয়া চাই কেন? কেন চাই? বেকারত্ব থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, রাস্তাঘাটে অনাহারে অসহায় উঠতে হবে না। এজন্য আমরা শরিয়া চাই। চাই তো? আমরা কি চাই? শরিয়া চাই। এই কনসেপ্ট অন্তরে লালন করুন। ভাই, হাসিনা সরে যা অন্তর থেকে চাইছেন, সরে কিন্তু গেছে। সরছে কি সরে? আমরা বিশ্বাস করছিলাম এগুলো আমাদের একটাকে বাড়াই দিব। আল্লাহ তো বলে নাকি? আল্লাহ তো বলে সুবহানাল্লাহ। সমস্ত ভাই বাংলা কি তাহলে এই বিশ্বাস অন্তরে ঢুকান। আমরা শরীয়ত চাই, দেখবেন আল্লাহ শরীয়ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয়। আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা মানসিকভাবে হাসিনার বিরুদ্ধে দাঁড়াইছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ সরাইছেন, সরায় নাই। এখন মানসিকভাবে আমরা ইসলামী শরিয়া চাইবো। কি চাইবো? আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে ইসলামী শরিয়ার অধীনস্থ করে দিক। সবাই বলে না আমিন। হাজিরিন, চলে যেতে হবে অনেক দূর, লম্বা জার্নি, সেই রংপুরে যাব। এজন্য আমি আপনাদের নিকট বিনীত অনুরোধ রাখবো, অনেক তো বিশৃঙ্খলা করছেন ঠাকুরগাঁওয়ের মানুষ, এখন একটু এই সাইডের লোকগুলো আমার একটু সুযোগ করে দিবেন। আমি একটু গাড়িটা তুলতে চলে যাব। দিবেন নি? দিবেন না? দিবেন না? থাকতে দিবেন তো? আচ্ছা ঠিক আছে। কাকা কই আছে? আল্লাহ চলে ঠাকুরগাঁও আসে নাই তো আবার? হ্যাঁ, নাই তো। আমি আবার ভাবতেছি যে বন্ধু যারা পাবে আবার পড়াইছি না। আল্লাহ পাক সমস্ত জালিমদেরকে ধরে। আল্লাহ কি করে? সুবহানাল্লাহ। আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক জালিমদের ব্যাপারে গাফিল না, তিনি ধরেন, সময় দেন। ইন্না ইয়াকিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার। একটু সময় দেন আল্লাহ রাসূল। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।